গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে সকালবেলা স্কুলে রয়েছি এখন, আর এখানে আমাদের সকাল সকাল এখানে খাওয়া দাওয়া নিয়ে শুরু হয়ে গেছে আড্ডা। আসলে কদিন আগে যে বান্ধবীর জন্মদিন ছিল, ওকে আমরা একটা ব্যাগ গিফট করেছিলাম সবাই মিলে। তো সেই আজকে আবার ট্রিট দিচ্ছে। তো সকালবেলায় কাউকে কিছু না জানিয়ে ওই মানে খাবার নিয়ে এসছে বানিয়ে নিজে। তো সে আবার এমনি সেমনি খাবার না, সে আবার মানে ভালো খাবার, মানে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে এসে। আমরা দেখে তো সবাই অবাক সকালবেলায়। এখন বাজে প্রায় 8:30 মতো, 8:20 মতন বাজে। তো ভিডিওটা অনেকদিন হয়ে গেছে, তো আমারই দিতে লেট হয়ে গেছে। তো এই যে সকালবেলায় ও এত সকালবেলায় বানিয়ে নিয়ে এসছে, এটাই অনেক। দুটো কন্টেনারে ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন রয়েছে। আবার শুধু চিলি চিকেন না, ওই একটা বান্ধবী সে আবার মাংস খায় না, তার জন্য আবার ওই চিলি পনির বলছে, এগ চিলি নিয়ে এসছে ওর জন্য শুধু, আর আমাদের জন্য সবার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে এসছে। ওই সকাল সকাল এইসবও নিয়ে এসছে ওই জন্মদিনের খাওয়া দাওয়ার মানে সবাইকে টিপ দেবে বলে। এই হচ্ছে বান্ধবী, ওর জন্মদিন ছিল, ও আমাদের সবাইকে যে টিপ দিচ্ছে। তো সকাল সকালে যে বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে। আর শুধু খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে এসছে তাই না, আবার সবাইকে খাওয়াবে বলে প্লেটও নিয়ে এসছে আলাদা করে। তো এখন সবাই বসে পড়েছি স্কুলের মানে স্কুলে এসে রাস্তার মধ্যে ভাবো এরকম বসে ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছি, কোনো মানে হয়? ছোটখাটো তো মুড়ি মাখা এইসব কালু কাবলি চাবলু করা হয়, ঠিক আছে, কিন্তু এই বসে পাত পেতে বসে পাতা নিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া, সত্যি সবাই তো হা হা করে দেখছিল। জন্মদিন সেলিব্রেট তো হয়ে গেছে কবে, তার খাওয়া দাওয়া হচ্ছে এখন। তো এই এখন সব যথারীতি খাওয়া দাওয়া করতে বসে গেছি, সকাল সকাল ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে শুরু করে দিলাম আজকের সকালটা। আর ওইদিকে বাচ্চারা তো ক্লাস করছে ওদের মতন, ও সেদের ছুটি হবে তো সেই 9:30টার সময়। এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে। আর বান্ধবী এত সুন্দর রান্না করে, ফ্রাইড রাইস চিকেনটা খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তো ওই রান্না দেখেই এখন সব আবার মানে আমাদের পিকনিকের আবার সব ঠিকঠাক হয়েছে, যে সবার পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে পিকনিক করব। আমরা তো এখানে বসে সব একটু আড্ডা টাড্ডা দিই, খাওয়া দাওয়া করি, এদিকে বাচ্চাদেরকে নিয়েও বেরোতে লাগবে। তো সবাই ঠিক করছে যে এখানে বসেই যে খাওয়া দাওয়া হচ্ছে যখন, তখন একদিনকে পিকনিকের মতন মানে সবাই মিলে যাব, বাচ্চারা থাকবে, আনন্দ করবে, সেদিনকে সব খাওয়া দাওয়া নিয়ে যাবে। আর ওই বান্ধবীর খাওয়া মানে রান্না এত ভালো হয়েছে, সবাইকে বলেছে তুই রান্না টান্না করে নিয়ে আসবি। যাই হোক, ওখানে তো সকালবেলায় ভালোই খাওয়া দাওয়া করে এসেছি, পেট পুরো একদম ভর্তি। সকালে কিছু বাড়িতে এসে আর খাওয়ার কোনো ব্যাপার নেই, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে বাবা এখন করছে মানে মাংস ম্যারিনেট করছে, বাবা রান্না করবে আজকে মাংসটা। সকালবেলা বদ্দি রান্না বান্না করেছে, মাংসটা বাবা বলেছে করবে। আর এমনিতেও বদ্দি একটু দাদার গাড়িটা ডিস্টার্ব করছে, তো ওখানে কাজ মানে দাদা কাজ করছে, তো দাদার সাথে একটু হেল্পারই কাজ করছে। তো ওই জন্য বাবা নিজেও বলেছে করবে, আর বদ্দি বলেছে ভালো হয়েছে করো। তো এই এখন বাবা এখন মাংসটাই করবে, বাকি সব হয়ে গেছে। সেই মাংস এখন ম্যারিনেট করছে, বাবা বসাবে এটা। সব আছে, হ্যাঁ লেগ পিস তো তোমারই। সেটাই বলছি, লেগ পিস তো তোমরা একটা, দাদা ভাই একটা। না পাপার সাথে খেলবো, তোমার সাথে খেলবো না। পাপার সাথে না, পাপা এখন আমার সাথে কাজ করবে। তুমি এখন তুমি জল খেতে বলেছি, যাও জল খাও। আজকে বাবার দায়িত্বে রান্না, ওই রান্না বসেছে। একদিকে চুনো মাছের চচ্চড়ি হচ্ছে, আর মাংস হচ্ছে কষা কষা। আর বাকি তো বদ্দি করে দিয়ে গেছে, করেছে। ও উচ্ছার যা, ওটা গিট্টু মারো, আমি আসছি। না না মেরেছিলাম কালকে, আমি খুলেছি না, খুলে আবার দেখলাম। বুঝো অমুকের সাথে উপরে উঠবো, মানে তোলা। খেয়েছো জল খেয়েছো? চলো এইগুলো মাম্মা তুই আসিস না, বারবার আসতে হবে না, একবারে আসবে, এক্ষুনি নিচেই আসবো আমরা, আসিস না। ওই গিফটগুলো নিয়ে যাই, গিফটগুলো ওপরে আমাদের ছুটি বাংকারে তুলে দেবে, যেগুলো তোলার ওখানে তুলবে, বাকি দেখছি কোথায় সব আজকে গুটিয়ে নেবে। গিফটটা মারো, আমি কালকে খুলেছিলাম গিফটে, হতে পারে। এই যে জন্মদিনে তোমার পাপা ফেলেছে, জানি তো জন্মদিনে মনে একটা ভালো গিফট পেয়েছে, ওই জেঠু দাদার কোনো বন্ধু দিয়েছিল। ওকে দাঁড় করিয়ে একটার পর একটা সব দিয়ে গেছে, এর মধ্যে সব রয়েছে। হ্যালো কিটি
আমার হ্যালো কিটি যত চিপস কুরকুরি এটা আমার হ্যালো কিটি বলছি দাঁড়িয়ে এরা এখানেও আছে মা টানাটানি ক্যাডবেরি লজেন্স ও জুস জেমস সব এখানে রয়েছে ভর্তি। এইগুলো সব ওকে দাঁড় করে একটা একটা করে গিফট আর এগুলো দিয়ে যাচ্ছে। সেই ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা এটা আছে দেখতে হবে, দাদার ফোনে রয়েছে। এইগুলো এখন খাবে নাকি, ওরা বসে বসে খাবে আর কি বুট দেখবে, তাই জন্য বার করলাম। তাহলে চালাই তো কম, তুমি খাবে একটু পরে দিচ্ছি। খাও না, খাও, ছাড়ি ছাড়ি খাও, ফেলে দেয়। এখন ঠান্ডা, এখন ঠান্ডা, এখন ঠান্ডা একটু নরমাল মামাতে বাজে দেখতে গেল এমা এটা কি রকম মিটিং এ গেল, মিটিং এ যেখানে হ্যাঁ হ্যাঁ চাউমিন খাওয়ার ইচ্ছে হয়েছে, নিজে করবে নিজে খাবে। আমাকে এখন সবজি কেটে দিতে হচ্ছে, বসিয়েছে চাউমিন খাবে। বললাম যে বাইরে চাই গেল, আসলে না ও বলেছিল বাইরে যাওয়ার কথা, কিন্তু বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে, খাওয়া দিচ্ছে ভালো লাগছে না, ওই জন্য বলে চাউমিন খাবো, চাউমিন খাবো নিজে করবে, আমি কেটে দিচ্ছি সবজিগুলো। এইমাত্র বন্ধ করলাম। मुझे सनस्क्रीन लगाना बहुत ज्यादा पसंद है, उसके बाद मैंने वॉच पहनी थी और पहन लिया था ब्रेसलेट। প্রজেক্ট বুঝে যাও চলো কি নিয়ে আসবি? চাউমিন খেয়ে হয়নি, দই ফুচকা খেতে যাচ্ছে আবার। না, দই ফুচকা বাড়িতে আনবো, আমার সবাই খাবো। যাও টাটা। গুড গার্ল আমাদের, টাটা। বাই। সাবধানে ও আগে চলে এসো, ওকে দরজাটার সামনে জুতোটা না না দরজা ভেতর খুলে ঢুকিয়ে তারপর দিয়েছে। প্লেটে দাও, প্লেটে দাও। কিছু বাসনি না গো, আমি বলছিলাম যে মামাকে বলছিলাম পড়াও না, তাহলে দই ফুচকা বসবে। দই ফুচকা বসলে তো এখনো বসে থাকবে, পাগল। দই দই ফুচকা শেষ হয়ে গেছে, মিথ্যা কথা বলবে না। শেষ হয়ে গেছে। দেখো কিভাবে বললো, তাহলে ঠিকই তো রিম্পা, ও তোকে যখন বললো যে মামা আমাকে পড়তে বসি না, দই ফুচকা শেষ হয়ে যাবে। আচ্ছা চাকনি ফুক্কা পেয়েছো তো, চাকনি ফুক্কা খাও। ইয়াম্মি ইয়াম্মি চাটনি ফুচকা। একটা প্লেটেই না, কটা ওকে আলাদা করে দিতে হবে না। সন্ধ্যাবেলা চাউমিন খায়নি, দুধ বিস্কুট খেয়েছিল, তো এখন চাউমিন খাচ্ছে, রাতে ভাত খাবে না। আলুর দম, পনির, চাটনি, পোলাও। দিদাকে দাও যদি তাই। মা প্রসাদ নিয়ে আসলো, ওপর ওটা আর পাশের বাড়িতে কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে আজকে আমাদের, সেখানে খাওয়া দাওয়া আছে, তো সেখানেই যাব। মা তো খাবে না, মা ওইরকম প্রসাদ মানে ওই মিষ্টি প্রসাদ নিয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য, তো পুজো তো অনেকক্ষণ হয়ে গেছিলো, তো মা এই এখন আসলো, আর মা তো খায় না, এবার পাশে নিয়ে চলে এসছে। মা দিদা খাবে, কিন্তু মা খাবে না, তো ওই জন্য আমরা যাব। আর মেয়েকেও আজকে খাওয়ালাম না, এখন 9:30 বাজে, ও এখন খাবে না, আজকে দেরি করে খেয়েছিল, তো বলছে এসে খাবে এখান থেকে একটু, যদি ওখানে যদি কিছু খেয়ায় তো খাবে, নাহলে এসে খাইয়ে দেবো, তাই জন্য ওকে খাওয়ালাম না। আর ও রেডি হয়ে, তাই এখন রেডি হয়নি। তা কার্তিক পুজো সুন্দর সাজুগুজু। হ্যাঁ মোমবাতি, চিনবে ও বলছে ও আমার ছেলে বলে মোমবাতি। এগুলো আরো এরকম বড় বড় হয়। কি বলছিস বল, দেখিনি মোমবাতি না, কালকে দিয়ে আসবো বাড়িতে, চিবিয়ে খাবি, দেখবি কেমন কি ব্যাপারটা, কি নাচ কি হচ্ছে, নাচ হচ্ছে
এখানে হলো না যে ডিজে কথা বলছি ওটা তো ওই এমনি না যে যেমন ওর খুশি না যেমন খুশি নাচো। বনু খেয়ে নিক তারপর যাবে। খাচ্ছে পটিতে বসেছে। আচ্ছা এই যে মানে এই যে দুগুলো এটা কোন বাবার কাল করতে এটাকে বলবো কোথায় ছিল আমি জানি না রে এখন আমাদের মনে আছে এটা তো বললাম এই যে আমি যে কতবার তুই করেছিস সুমেরা করেছে দীপু করেছে কাকু এসো ওপরে ঠাকুরের জায়গাটা তো বেশ খুব সুন্দর করে সাজানো ডেকোরেশন করা, বেশ ভালো লাগছে। আর কার্তিক ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, বড় সড়ো করে করেছে। আর এই যে এখন চলে এসেছি নিচে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। কি খাওয়া দাওয়া করেছে তখন মা নিয়ে গেছে প্যাকেট, তো জানোই পোলাও করেছে, আলুর দম করেছে, চিলি পনির করেছে আর পায়েস করেছে। তো বুফে সিস্টেম ছিল, নিজের মতো নিয়ে খাও। তো আমরা সব এখন মানে সবাই মোটামুটি বেশিরভাগই লোকজন এসে খেয়ে দিয়ে চলে গেছে। আমরাই মানে বাড়ির সামনে থেকে ওই জন্য লেট করে এসেছি যে একবার খাওয়ার টাইমে আসবো। তো এই 10-15 নাগাদ আমরা এসেছি। এখন সব খাওয়া দাওয়া নিলাম, দিয়ে এখন এই খাবো। আর বসারও জায়গা আছে চেয়ারে, নিয়ে একবারে চলে এসেছি, এখানে বসে খাবো। মেয়েকে দেখবো খানে পোলাও, তো বৃষ্টি বৃষ্টি যদি খায় তো এই একবারে নিয়ে এসেছি, ওকে এখানে খাওয়ানোর চেষ্টা করব, যদি খায় তো, এখনো জানি না। চলো খেয়ে নিই, তারপর আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ চলো মা, ভালো ঠান্ডা দিচ্ছে গো, আদুরে ঠান্ডা হয়ে গেছে গায়ে। পাকা বন্ধ করলে চিল্লাবে। আমাদেরটা আমরা চলে এসেছি, মাটা ভালো ওখানে খায় তো না, ও নিজে জোর করে বললো যে ওখানে খাবো, একটু একটু করে খাবো, তো ওই জন্য আর খাইয়ে নিয়ে যাবেন সামনে। আর ঠিক আছে এসে খাইয়ে দেবো, তো খাইনি, এক গাল দিয়েছে আর খাইনি। তো এই যে আজকে তো রুটি হয়েছিল, মা রুটি খেয়েছে, মামার জন্য রুটি করেছে। এই এখন এই যে ডাল দিয়ে ভিজিয়ে রুটি খাবো, এই এখন রুটি খেয়ে যাবো, দিয়ে খাবো। খাওয়া দাওয়া হয়েছে, খাওয়ালাম। এখন এই যে আমার মাথা চুল বেঁধে দিচ্ছে। আর কালকে যেহেতু ওরও ছুটি আছে, অমিতেরও ছুটি আছে, অনেক টাইম নষ্ট করবে। ওই এখন নাকি টিভি চালাবে, টিভি চালিয়ে নাকি ভূতের বই দেখবে। তাই আমি চুল আশ্রয় দিচ্ছে। আমি ডাইনিং ঘরটা মুছে নিই, মোছা হয়নি, ওখানে গেছিলাম দেখে। ছুটি আছে, একটুখানি সময় কাটা, বাবার সাথে খেলাধুলা করো, তারপরে কি সব। চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখো নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।